হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ গাজর আলু দিয়ে রেসিপি। সকালের জলখাবারে রুটি বা পরোটার সাথে এই তরকারি একবার অবশ্যই খেয়ে দেখুন। খুব সহজে তৈরি আর করতেও কোনো ঝামেলা নেই। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি গাজর, এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি। আলু আর গাজর সামান্য ভাপিয়ে নিয়েছিলাম। একটা কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা গাজর আর আলু। এখানে একটা বড় সাইজের গাজর আছে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। গাজর আলু আগে থেকে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে রেসিপির স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে 1 মিনিটের মতো নেড়ে যেতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো নিরামিষের দিনে এই নিরামিষ রেসিপি তৈরি করে খেতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। গাজর আলু দিয়ে যেহেতু এই তরকারি তৈরি করছি, তাই লবণটা কিন্তু খুবই কম দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হবে এই রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। লুচি, পরোটা বা রুটির সাথে অপূর্ব লাগে। একবার বাড়িতে তৈরি করে দেখবেন। করতে খুব একটা ঝামেলা নেই, খুব সহজে তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মূলো ভর্তা, সম্পূর্ণ নিরামিষভাবে। যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন। আলু আর গাজর নাড়তে নাড়তে যখন একটু কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। রেসিপিতে খুব একটা জল আমি রাখছি না, তাই খুব কম পরিমাণে জলই ব্যবহার করছি। যেহেতু আলু আর গাজর আগে থেকেই ভাপানো আছে, তাই করতে খুব একটা সময় লাগবে না। দেখুন খুব ভালো মতো ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনি আমি দিলাম। সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো মতো। আবারও বলছি, গাজর আলু দিয়ে যখন রেসিপি বা এরকম তরকারি তৈরি করবেন, আগে থেকেই আলু আর গাজর ভাপিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপির লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দেব, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভাজা মশলা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর সবশেষে এর ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে গাজর আলুর নিরামিষ তরকারি। সকালের জলখাবারে রুটি পরোটার সাথে একবার অন্তত খেয়ে দেখুন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করতে ভুলবেন না, আর রেসিপিটি শেয়ার করবেন অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।